এটা এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে। এটা আমি তো একজন অভিনেতা, অভিনয় করা হচ্ছে আমার কাজ। শুধু অ্যাকশন বললে আমি রান করা স্টার্ট করি, কাট বললে থেমে যাই। এটা কমপ্লিটলি বলতে পারবে আসলে আমাদের পরিচালক, মানে ওর হাতেই সমস্ত কিছু থাকে। তবে চেষ্টা চেষ্টা করছে ভালো কিছু করার, এবং আহ, মানে সিনেমাটিক ইয়েটা আসলে আমাদের যেটা হয় কি, যে এটা তো ফিকশন, তো ওরা আসলে ফিল্মই বানায়, এটা আগে থেকেই, মানে এটা কিন্তু নতুন না, এটা অনেক অনেক বছর আগে থেকেই চলছে। এখন একটু বড় পরিসরে বড় আয়োজনে করা হচ্ছে। এর আগেও যখন টেলিফিল্মগুলো হতো, অনেক টেলিফিল্ম ছিল কিন্তু সিনেমার মতো, এটা আমরা সবাই জানি, যারা যারা আসলে নাটক নাটক যারা ফলো করেছেন, যারা পুরোনো দিনের টেলিফিল্মগুলো যারা দেখেছি আমরা, যেগুলো যাদেরকে দেখে বড় হয়েছি, অনেকগুলোই আসলে দেখে মনে হতো যে এই জন্যই বলা হতো টেলিফিল্ম, টেলিভিশনের জন্য করা ফিল্ম। তো সেই চেষ্টাটাই এখন শৌখিনরা আরো আরো সুন্দর করে, শুধু শৌখিন না, আর অনেকেই চেষ্টা করছে জিনিসটা, যেটা মানে খুবই অ্যাপ্রিসিয়েট করি আমি। ইন্ডাস্ট্রিটা বড় হচ্ছে, ভালো কাজের সংখ্যা বাড়ছে, এবং আমি বলবো কোয়ালিটি এনশিওর করছেন সবাই। সো এটা একটা বিশাল বড় ব্যাপার। এটা আসলে নির্ধারণ করেন হচ্ছে, আসলে আমার আমার কাছে মনে হয় যে সবাইকে দিয়েই চেষ্টা, যাদের চেষ্টা আছে তারা ভালো করবেই। তো আমার কাছে মনে হয় যে যখন পরিচালকরা কাউকে যখন সিলেক্ট করেন, পরিচালক প্রযোজকরা যখন সিলেক্ট করেন, কোনো একটা মেধা, কোনো একটা কি বলবো যে একটা কোনো সাইন দেখি তো নিশ্চয়ই মানে কাস্টিংটা করা হয়। তো আমি তখন চেষ্টা করি যে আমার কোস্টার, কারণ আমার কাছে মনে হয় যে যখন আমরা প্রত্যেকটা শিল্পী, শুধু আমার আমার সহশিল্পী বা আমার অপোজিটে যিনি কাজ করছেন শুধু তিনি না, আমাদের মানে এন্টার স্টোরির মধ্যে যতগুলো কাস্টিং আছে, আমি যদি থাকি সেটের মধ্যে, এটা আমি সবসময় চেষ্টা করি আমার ফ্রেন্ডের রোল হোক বা ইয়ে হোক, সবাইকে নিয়ে প্রজেক্টটার দিকে আসলে ফোকাস করা। তো তখন একটা ভালো প্রজেক্ট হয়, এবং তখন আসলে প্রশংসাটা পেলে, তখন সবাই মিলে আমরা প্রশংসাটা পাই, তখন কিন্তু সবাই বলে যে ও অপূর্বর ওই নাটকটা খুব সুন্দর সুন্দর লেগেছে আর কি। তো এই বিষয়টা আমার মধ্যে সবসময় থাকে। আমার কাছে মনে হয় না যে ও নতুন বলে পারবে না। আমিও একদিন নতুন ছিলাম, আমাকেও আমার কি বলবো, আমার সিনিয়র শিল্পী যারা ছিলেন তারা কিন্তু আমাকে ধরে ধরে শিখিয়েছেন, তো ওই শিক্ষাটা আমার মধ্যে এখনো আছে। তো আমার কাছে মনে হয় যে ওই সময় যদি আমাকে ব্রেকটা না দিতেন, বা আমার সাথে যদি তখন তারা কাজ করতে না চাইতেন, আজকে আমি এত মানুষের সামনে আসতে পারতাম না, আপনাদের সামনে এরকম ইন্টারভিউ দিতে পারতাম না, মানুষের ভালোবাসা পেতে পারতাম না। তো ওয়াই নট দেন।